হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তি পাওয়া ওয়ান অফ দি বেস্ট বডি হরর সার্ভাইভাল মুভি দি সাবস্টেন্স। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিও শেষ হতে হতে এর প্রভাব আপনাদের উপরেও পড়বে। গল্পের শুরুতেই একজন লোক ডিমের কুসুমের মধ্যে একটি গ্রিন কালারের লিকুইড ইনজেক্ট করে। এর কিছুক্ষণ পরে সেই কুসুম থেকে আরেকটি কুসুম বের হয়ে আসে। এরপর আমরা একটি স্থানে কিছু লোকদের এলিজাবেথ স্পার্কল নামের একটি স্টার তৈরি করতে দেখতে পাই। আসলে এলিজাবেথ খুবই সুন্দর একজন মডেল এবং একটি শো এর হোস্ট। স্টারের তৈরি হওয়ার বেশ কিছু বছর পর্যন্ত মানুষ এটিকে অনেক গুরুত্ব দিত, কিন্তু ধীরে ধীরে স্টার থেকে মানুষদের ইন্টারেস্ট কমতে থাকে এবং একসময় স্টারটি ভেঙে যায়। কেউ এসে সেটিকে আর ঠিক করে না। এটির মাধ্যমে আমরা বুঝতে পারি এলিজাবেথের প্রতি মানুষের ইন্টারেস্ট আসলে কমে গিয়েছে। এর পরের দৃশ্যে আমরা সেই এলিজাবেথ স্পার্কলকে দেখতে পাই। সে এখন 50 বছরের হয়ে গেছে এবং সে এখনও সেই শো এর হোস্ট হিসেবে কাজ করছে। সে অনেকটাই বৃদ্ধ হয়ে গেছে এবং আজকে তার 50তম জন্মদিন ছিল। শুটিংয়ের পর সে যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন সে দেখতে পায় লেডিস ওয়াশরুম আসলে কোনো কারণে বন্ধ, তাই সে পুরুষদের ওয়াশরুমে চলে যায়। ঠিক তখনই সেখানে শোটির ডিরেক্টরও চলে আসে। সে ফোনে কারোর সাথে কথা বলছিল যে এলিজাবেথ আগের মতো সুন্দর নেই, এলিজাবেথের কারণে আমাদের রেটিং কমে যাচ্ছে। আমি এখন এলিজাবেথকে রিপ্লেস করে দিতে চাই এবং আমার এখন এলিজাবেথের থেকে সুন্দর নতুন কোনো তরুণী মডেল দরকার। আর এগুলো এলিজাবেথ ওয়াশরুমে বসেই শুনছিল, যা শুনে সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। সে যে সৌন্দর্যের গর্ব করত তা আজ শেষ হয়ে গিয়েছে। সে আয়নায় নিজেকে দেখতে থাকে, যেখানে পরিষ্কারভাবে বয়সের ছাপ বোঝা যাচ্ছে। বয়স বেড়ে যাওয়াতে তার কষ্ট তো ছিলই, কিন্তু এখন তা আরও বেড়ে গেছে কারণ তাকে শো থেকে বের করে দেওয়া হচ্ছে। তাই সে প্রথমে ডিরেক্টরের সাথে যোগাযোগ করে যাতে তাকে শো থেকে বের করে দেওয়া না হয়, কিন্তু ডিরেক্টর বলে সে তাকে কোনো সাহায্য করতে পারবে না, কারণ তার শো চলে সৌন্দর্য দিয়ে, যেটা এলিজাবেথের কাছে আর নেই। ডিরেক্টরের কথা এলিজাবেথ অনেক কষ্ট পায় এবং সে ওখান থেকে বেরিয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে সে ডিরেক্টরের বলা কথাগুলো ভাবতে থাকে। এগুলো ভাবতে ভাবতে সে একটি বিলবোর্ড থেকে নিজের ছবি সরিয়ে ফেলার দৃশ্য দেখে এবং ড্রাইভিং থেকে মনোযোগ হারিয়ে একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। এত বড় গুরুতর অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও ডাক্তার তাকে জানায় তার শরীরে কোনো আঘাত লাগেনি। এটা তার ভাগ্য ছিল। এরপর এলিজাবেথকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়, কিন্তু সে তখনও কাঁদছিল, কারণ সে বিলবোর্ড থেকে তার ছবি সরিয়ে ফেলার দৃশ্যটি দেখেছিল। এখানে একজন নার্স তার পিঠের হাড় পরীক্ষা করে দেখে এবং তার কাপড় দিয়ে দেয়। এরপর হসপিটাল থেকে বের হওয়ার পর এলিজাবেথ বুঝতে পারে নার্সটি তার কোটের মধ্যে একটি কাগজ দিয়ে দিয়েছে, যেখানে লেখা ছিল এটি আমার জীবন পরিবর্তন করে দিয়েছে, এবং এর সাথে একটি ফ্ল্যাশ ড্রাইভও ছিল যেখানে লেখা ছিল দি সাবস্টেন্স। বাসায় আসার পর সে ড্রাইভটি ওপেন করে, যেখানে দি সাবস্টেন্স নামক এক রহস্যময় লিকুইডের কথা বলা হচ্ছিল। এই সাবস্টেন্স যে কোনো বৃদ্ধ মানুষের আরেকটি নতুন যৌবন ভেরিয়েন্ট দিতে পারবে, এবং এটির সাথে আরও একটি তরল আছে যেটি পুরনো শরীর এবং নতুন শরীর দুটোকেই একসাথে কানেক্টেড রাখবে। কিন্তু যে মানুষটি এই সাবস্টেন্সটি ইউজ করবে তার জন্য প্রতি 7 দিন পর পর তার দুটো ভেরিয়েন্টকে অ্যাক্টিভ করতে হবে, এবং নতুন বডিকে স্টেবল রাখার জন্য প্রতিদিন সেই বডিকে একটি ইনজেকশন লাগাতে হবে, যেটির মধ্যে একটি বিশেষ ধরনের লিকুইড থাকবে যেটি পুরনো বডির মেরুদণ্ড থেকে বের করে নিতে হবে। যখন একটি বডি অ্যাক্টিভ অবস্থায় থাকবে তখন অপর বডিটি অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। কিন্তু এলিজাবেথের কাছে এগুলো মিথ্যা মনে হয় এবং সে ফ্ল্যাশ ড্রাইভটি সোজা ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু রাতে ঘরে থাকা সব পুরস্কার এবং তার যৌবনকালের ছবি তাকে বিরক্ত করতে থাকে। তখন সে রাগে ড্রাইভটি ডাস্টবিন থেকে বের করে এবং সেই নাম্বারে ফোন দিয়ে সাবস্টেন্সটি অর্ডার করে, যেখানে অপর পক্ষ থেকে শুধুমাত্র একটি অ্যাড্রেস বলা হয়। পরের দিন সকালে সে পত্রিকায় একটি অ্যাড দেখতে পায়। সেখানে তার কোম্পানি তার রিপ্লেসমেন্ট হিসেবে নতুন মডেল নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউয়ের অ্যাড দিয়েছিল, যা দেখে সে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। এই নিউজ পেপারটির সাথে তার কাছে একটি খাম আসে এবং খামের ভেতরে একটি নাম্বার ছিল। এরপর এলিজাবেথ ফোনের লোকটির বলা অ্যাড্রেসে পৌঁছায়। সেখানে একটি গোপন লকার ছিল যেটা সে খামের ভেতরে থাকা কার্ডটির সাহায্যে অ্যাক্সেস করে। এরপর সে নিজের 503 নম্বর লকারটি খুলে, যেখানে একটি বক্স রাখা ছিল। বক্সটি নিয়ে সে বাসায় চলে আসে এবং বক্সটি খোলে। বক্সটির ভেতরে বেশ কিছু জিনিস ছিল, যেমন একটি ইনজেকশন, একটি অ্যাক্টিভেটর ছিল যেটা শুধুমাত্র একবারই ব্যবহার করতে হবে, এবং স্টেবিলাইজার রয়েছে যেটা দিয়ে প্রতিদিন নতুন যৌবন বডিটাকে স্টেবল করতে হবে। এর সাথে প্রতি সপ্তাহে বডিটাকে চেঞ্জ করার জন্য সুইচ নামের বিশেষ ধরনের পাইপ রয়েছে, এবং সাথে নতুন এবং পুরাতন বডির জন্য বিশেষ ধরনের খাবার দেওয়া হয়েছিল। এরপর ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ ভাবার পর অবশেষে সে গ্রিন কালারের সাবস্টেন্সটি নিজের দেহে ইনজেক্ট করে নেয়। ইনজেকশন নেওয়ার পর তার কিছুই হয় না, কিন্তু এরপর তার তীব্র যন্ত্রণা শুরু হয়। এরপর আমরা তার চোখের আইবলসগুলো ডাবল হতে দেখতে পাই।
এরপর তার পিঠ ফেটে নতুন যৌবন মেয়ে বেরিয়ে আসে। এটা ছিল এলিজাবেথের নতুন বডি। এলিজাবেথ তার চোখে বিশ্বাস করতে পারে না যে এটা সত্যি সত্যি কাজ করেছে। সে এতটাই সুন্দর এবং যৌবন হয়ে যাবে সে তা কল্পনাও করতে পারেনি। অনেকক্ষণ নিজের সৌন্দর্য দেখার পর সে পুরনো বডিটাকে সেলাই করতে থাকে। এরপর সে পুরনো বডিটাকে বাঁচিয়ে রাখার জন্য যে খাবার দেওয়া হয়েছিল তা প্রবেশ করায়। রাতে সে তার সৌন্দর্য অনেক উপভোগ করে, কিন্তু সকালে যখন ওঠে তখন তার নাক থেকে রক্ত বের হচ্ছিল, যা দেখে সে টেনশন করতে থাকে। ঠিক তখনই তার মনে পড়ে স্টেবিলাইজারের কথা, শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য এবং নতুন বডিকে অ্যাক্টিভ রাখার জন্য পুরনো বডির মেরুদণ্ড থেকে সিরাম বের করে নিজের শরীরে প্রবেশ করাতে হবে। এরপর সে পুরনো বডি থেকে সিরাম বের করে একদিনের হিসাব অনুযায়ী তার নতুন শরীরে সেটা ইনজেক্ট করে, যার ফলে সে পুরোপুরি নর্মাল হয়ে যায়। এরপর সে অনেক কনফিডেন্টের সাথে যেতে থাকে সেই শো এর অডিশনের জন্য, যেখান থেকে তার বয়সের কারণে তাকে বের করে দেওয়া হয়েছিল। সেখানে তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয় এবং ডিরেক্টর তাকে সিলেক্ট করে নেয়। এলিজাবেথ, এখানে তার নাম সু বলে। অডিশনে সিলেক্ট হওয়ার পর তার মনে পড়ে তাকে তো 7 দিন পর পর বডি চেঞ্জ করতে হবে। তাই সে ডিরেক্টরকে বাহানা বানিয়ে মিথ্যা বলে যে গ্রামে তার মা অসুস্থ, তাই তাকে মাসে 2 বার গ্রামে যেতে হবে, অর্থাৎ মাসে 2 সপ্তাহ সে কাজে থাকবে না। ডিরেক্টর কোনো কিছু না ভেবেই তার এই শর্ত মেনে নেয় এবং তাকে সিলেক্ট করে নেয় এবং অবশেষে সে জবটি পেয়ে যায়। এরপর থেকে তার শো এর শুটিংয়ে সে অনেক এনজয় করতে থাকে এবং দেখতে দেখতে সে অনেক ফলোয়ার এবং সুনাম দ্রুত অর্জন করে ফেলে এবং তার বিলবোর্ড, তার অ্যাড পুরো শহরে চলতে শুরু করে। এভাবে 6 দিন কেটে যায় তার এই নতুন বডিতে থাকতে থাকতে। আর আজকে ছিল 7ম দিন, যেটি ছিল বডি শিফট করার দিন, অর্থাৎ আজকে থেকে পুরো 1 সপ্তাহ তাকে তার পুরনো বডিতে থাকতে হবে। বডি শিফট করার পর এলিজাবেথ তার নতুন বডিকে বাঁচিয়ে রাখার জন্য কোম্পানির দেওয়া খাবার প্রবেশ করায়। এরপর সে তার পুরনো বডি নিয়ে তার অফিসে চলে যায়, যেখানে ডিরেক্টর তাকে তার পারিশ্রমিকের বিনিময়ে একটি গিফট দেয় এবং তাকে অনেক অপমান করে শো থেকে বের করে দেয়, যার কারণে এলিজাবেথের অনেক খারাপ লাগে। এর পরের দিন এলিজাবেথ নিউজ পেপারের সাথে একটি খাম পায়, যেটা সেই কোম্পানি থেকে দেওয়া হয়েছিল, যেখানে লেখা ছিল তার নতুন ফুড চলে এসেছে। এরপর সে সেই সিক্রেট জায়গায় গিয়ে ফুডগুলো নিয়ে আসে। এরপর 7 দিন হয়ে যায় আর এলিজাবেথ তার নতুন বডিতে শিফট করে, অর্থাৎ সুতে কনভার্ট হয়ে যায়। এখন সু তার পুরনো বডিকে এভাবে ফেলে রাখতে পারে না, সে যে কোনো সময় ধরা খেতে পারে। তাই সে বুদ্ধি করে নিজে নিজেই তার ঘরের একটি দেয়াল ভেঙে একটি গোপন রুম তৈরি করে এবং সেখানে এলিজাবেথের বডিকে লুকিয়ে রাখে। এর কিছুদিন পর এলিজাবেথ তার নতুন শরীরে এত মজা করছিল যে সে ভুলেই যায় আজকে বডি শিফট করার দিন। এদিকে তার পুরনো বডির খাবারও প্রায় শেষের দিকে ছিল। সেদিন সে তার বাড়িতে একটি ছেলেকে ডাকে এবং মজা করতে থাকে, কিন্তু হঠাৎ তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে এবং তার প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। সে বুঝতে পারে আজকে বডি শিফটিংয়ের দিন ছিল, কিন্তু শিফটিংয়ের বদলে তাকে লোভ পেয়ে বসে। সে আরও কিছু সময় নতুন বডিতে থাকার জন্য পুরনো বডি থেকে সিরাম বের করে নতুন বডিতে ইনজেক্ট করে নেয়, যার ফলে সে ঠিক হয়ে যায়। আরও কিছুদিন সু নতুন বডিতেই থেকে যায়, কিন্তু এরপর সে যখন বডি শিফট করে তখন সে দেখতে পায় তার পুরনো বডির একটি আঙুল নষ্ট হয়ে গিয়েছে, যা শুধুমাত্র তার কারণেই হয়েছে। এরপর এলিজাবেথ অনেক টেনশনে পড়ে যায় এবং সে সেই কোম্পানিকে ফোন দিয়ে জানায়, আমি একটি সাইকেল মিস করে ফেলেছি, আমি আমার বডি শিফট করিনি, যার কারণে আমার একটি আঙুল নষ্ট হয়ে গিয়েছে। এটি ঠিক করার কি কোনো সমাধান আছে? তখন কোম্পানি তাকে জানায় এটা আর ঠিক করা যাবে না, যা হয়ে গিয়েছে তা আর ঠিক করা যাবে না। এটি শুনে সে অনেক ভয় পেয়ে যায়। কোম্পানি এলিজাবেথকে বোঝায়, তুমি 2 জন না, তুমি 1। বডি শিফটিং এর ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে এবং ব্যালেন্স মেনটেন করতে হবে। এরপর এলিজাবেথ তার নতুন ফুডগুলো নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যে তার সাথে অদ্ভুতভাবে কথা বলছিল। সে বৃদ্ধ লোকটির হাতে ঠিক সেই রকম চিহ্ন দেখতে পায় যেমনটা হসপিটালে সেই নার্সটির হাতে দেখেছিল, অর্থাৎ এটি সেই নার্সের ওল্ড বডি। বৃদ্ধ তাকে জিজ্ঞেস করে, তোমার নতুন বডি তোমাকে খাওয়া শুরু করেছে কি? এটা শুনে সে অনেক ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে ঘরে এসে সিদ্ধান্ত নেয় সে তার পুরনো বডিতে খুশি থাকবে, তাই সে তার পুরনো বন্ধুকে ফোন করে দেখা করার জন্য। এরপর সে সুন্দর ড্রেস পরে এবং সুয়ের মতো মেকআপ করে, কিন্তু সে যখন বাইর হচ্ছিল তখন সে সুয়ের ছবির পোস্টার দেখতে পায়, যার ফলে সে তার কনফিডেন্স হারিয়ে ফেলে। সে রাগে তার মেকআপ এবং চুলগুলো এলোমেলো করে ফেলে। ডিপ্রেশনের কারণে সে অনেক খাবার খেয়ে ফেলে। এর পরের দিন সে নতুন বডিতে সুইচ করে এবং এটা তার শোয়ের সময় ছিল। দেখা যায় সু যখন ডান্স করছিল তখন সে তার শরীরে কিছু পরিবর্তন দেখতে পায়, তাই সে ভয়ে শুটিং সেরে ওয়াশরুমে চলে যায়। সেখানে সে তার কোমর থেকে এক্সট্রা কিছু একটা নাভি দিয়ে বের করে। তখন সে দেখে এটা একটা চিকেন, যেটা সে রাতে খেয়েছিল।
এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং তার চোখ খুলে যায়, অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। এবার বডি সুইচ করার পর সে শোতে চলে আসে। এখানে এসে দেখতে পায় সবাই শুটিংয়ের জিনিসপত্র গোছগাছ করছিল। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায়। এরপর সে ডিরেক্টরের কাছে চলে যায়। ডিরেক্টর তাকে জানায় এটা এখন আর নর্মাল শো নেই, এটা অনেক বিখ্যাত হয়ে গিয়েছে, এবং তাকে নিউ ইয়ার ইভ শো এর হোস্ট বানিয়ে দেয়। এতে তার টেনশন খুশিতে পাল্টে যায়, আর সে কিছু না ভেবেই ডিরেক্টরকে হ্যাঁ বলে দেয়। যদিও সে জানে না নিউ ইয়ার যেদিন ছিল সেদিনকে তার বডি শিফট করতে হবে। এরই মাঝে তাকে লোভ পেয়ে বসে। সে আর নতুন বডি ছেড়ে পুরনো বডিতে যেতে চাচ্ছে না, তাই নতুন বডিতে থাকা শুরু করে এবং নতুন বডিকে অ্যাক্টিভ রাখার জন্য পুরনো বডি থেকে সিরাম বের করে নতুন বডিতে প্রবেশ করায়, যার প্রভাব তার পুরনো বডির ওপর পড়ে। এবার অনেকদিন পর যখন সু তার বডি শিফট করে, তখন এলিজাবেথ দেখে সে পুরো বৃদ্ধ হয়ে গিয়েছে। তার বডি থেকে অনেক সিরাম বের করে নেওয়া হয়েছে। এলিজাবেথ এখন তার অবস্থা দেখে নিজের উপরই অনেক ঘৃণা করতে থাকে। সে রাগে তার ঘরে থাকা সব সুয়ের ছবি ছিঁড়ে ফেলে, সাথে তার রুমের জানালায় অনেকগুলো পেপার মেরে দেয়, যাতে করে তাকে সুয়ের বিলবোর্ড দেখতে না হয়। এলিজাবেথ কোম্পানিতে ফোন করে এবং জিজ্ঞেস করে এগুলোর কি কোনো সলিউশন আছে, আমি কি আগের বডি ফেরত পেতে পারি? তখন কোম্পানি থেকে বলে এটা সম্ভব নয়, যা হয়ে গিয়েছে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়, তবে আপনি সবকিছু থামাতে চাইলে এখনই থামাতে পারেন, কিন্তু এরপর আপনার পুরনো বডিতেই আপনাকে সারা জীবন কাটাতে হবে। কিন্তু এটাতে এলিজাবেথ রাজি হয় না। সে ডিপ্রেশনে পড়ে যায়। এরই মাঝে সে বডি শিফট করে নেয়, আর এবার সে তার পুরনো বডি থেকে একবারে 3 মাসের সিরাম বের করে নেয়। আসলে এই দুই বডি অর্থাৎ নতুন এবং পুরাতন বডির মাইন্ড সেম, কিন্তু বয়সের দিক থেকে পার্থক্য হওয়ায় নতুন বডি অর্থাৎ সুয়ের চিন্তা চেতনা ভিন্ন। এলিজাবেথ যখন তার নতুন বডিতে আসে তখন নিজের সৌন্দর্য দেখে সে লোভে পড়ে যায়। সে আর এলিজাবেথের মতো চিন্তা করতে পারে না, যার কারণে সে ভুল করে বসে। যাই হোক, এই 3 মাস এলিজাবেথ তার নতুন বডিতে অনেক এনজয় করতে থাকে। সে তার নতুন বডিতে এতটাই খুশি ছিল যে সে ভুলেই গিয়েছিল তার আরো একটি পুরনো বডি আছে। আর বলতে বলতে নিউ ইয়ারের দিন চলে আসে। সে আজও একটা ছেলেকে তার ঘরে এনেছিল, কিন্তু সে তখন বুঝতে পারে তার শরীরে থাকা সব সিরাম শেষ হয়ে গিয়েছে। তাই সে পুরনো বডি থেকে সিরাম বের করতে যায়, কিন্তু আজ কোনো সিরাম বের হয় না। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর সে কোম্পানিতে কল করে আর জিজ্ঞেস করে আজ ওল্ড বডি থেকে কোনো সিরাম বের হচ্ছে না, এখন কি করা উচিত? কোম্পানি থেকে বলে যদি সে বডি থেকে আর সিরাম বের না হয় তার মানে আপনি সব সিরাম ইউজ করে ফেলেছেন। এখন আপনাকে পুরনো বডিতে সিরাম তৈরি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং পুরনো বডিতে সুইচ করতে হবে, অর্থাৎ ওল্ড বডিতে সিরাম তৈরি হওয়ার জন্য সেটিকে অ্যাক্টিভ করা জরুরি। এটা শুনে সে অনেক টেনশনে পড়ে যায় এবং সে ওল্ড বডিতে সুইচ করে ফেলে। আর এই আওয়াজগুলো সেই ছেলেটা শুনে ফেলে। তার কাছে বিষয়টা অদ্ভুত লাগে, তাই সে দেখার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু বুড়ো এলিজাবেথ দ্রুত দরজা লক করে দেয়। দেখা যায় এলিজাবেথ এখন অনেকটাই বৃদ্ধ হয়ে গিয়েছে। তার মাথার সব চুল ঝরে গিয়েছে, তার শরীরের সব চামড়া লুজ হয়ে গিয়েছে এবং সে কুঁজো হয়ে গিয়েছে। ছেলেটি বৃদ্ধ মহিলার কণ্ঠ শুনে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এলিজাবেথ কোম্পানিতে কল করে বলে সে সবকিছু এখানেই বন্ধ করতে চায়। কোম্পানির লোকগুলো তাকে টার্মিনেশন সাবস্টেন্স নিয়ে যেতে বলে। এলিজাবেথের বডি অনেক খারাপ দেখাচ্ছিল, তাই সে অনেকগুলো কাপড় দিয়ে তার শরীর ঢেকে সেই জায়গায় চলে যায় টার্মিনেশন সাবস্টেন্সটি নেওয়ার জন্য। টার্মিনেশন সাবস্টেন্সটি আনার পর সুয়ের দেহে লাগাতেই যাচ্ছিল, তখন তার কোম্পানির বলা কথাগুলো মনে পড়তে থাকে। টার্মিনেশন সাবস্টেন্সটি ইউজ করলে তাকে আজীবন তার পুরনো বডিতেই থাকতে হবে, কিন্তু তার এই অবস্থার জন্য সে আগে টার্মিনেশন সাবস্টেন্সটি সুয়ের শরীরে প্রবেশ করিয়ে দেয়। এরপর অর্ধেক টার্মিনেশন দেওয়ার পর তার মনে পড়ে যে তাকে তো আজকে হোস্ট হতে হবে, তাই এলিজাবেথ বাকি টার্মিনেশনটুকু দেয় না। সে সুকে জাগানোর চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর যখন সুয়ের জ্ঞান ফিরে না তখন সে বডি সুইচ করার চিন্তা করে, কিন্তু বডি সুইচ হয় না কারণ বডিতে সিরাম নেই। তাই এলিজাবেথ তার মেরুদণ্ড থেকে অ্যাক্টিভেটর বের করে সরাসরি সুয়ের বডিতে লাগিয়ে দেয়, আর এর কিছুক্ষণ পর সু অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু এলিজাবেথের পুরনো বডি অজ্ঞান হয় না, অর্থাৎ একই সময়ে তার দুটো বডি অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হওয়ার পর সু যখন অর্ধেক টার্মিনেটর দেখতে পায় তখন সে সব বুঝতে পারে এবং সে এলিজাবেথের উপর প্রচণ্ড রেগে যায় এবং তাকে অনেক মারধর করতে থাকে। সে এলিজাবেথের মাথা এবং বুকে প্রচণ্ড আঘাত করে, যার ফলে সে মারা যায়। এলিজাবেথ মারা যাওয়ার পরই এলিজাবেথের মাইন্ড পুরোপুরিভাবে সুয়ের মধ্যে চলে যায় এবং এবার সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে এবং কাঁদতে থাকে, কারণ সে আর পুরনো বডি থেকে সিরাম বের করতে পারবে না। এরপর সে শোয়ের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু মেকআপ রুমে হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়। তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে, তাই সে ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে তার একটি দাঁত পড়ে গিয়েছে। সে যখন আরেকটি দাঁত টাচ করে তখন সেটাও খুলে পড়ে যায়। তখন সে বুঝতে পারে সিরামের অভাবে তার বডি দুর্বল হয়ে যাচ্ছে। এখন যদি সে বেঁচে থাকতে চায় তাকে যেভাবেই হোক অ্যাক্টিভেশন সিরাম লাগাতে হবে। তাই সে তার বাসায় যেতে থাকে। যখন সে লিফটে ছিল
তখন তার নখগুলো খুলে যাচ্ছিল এবং তার একটি কান ছিঁড়ে পড়ে যায়। তার প্রচণ্ড যন্ত্রণা এবং ভয় হতে থাকে। এরপর সে দ্রুত তার বাসায় চলে যায়। যাওয়ার সময় তার মনে পড়ে কোম্পানির দেওয়া সেই অ্যাক্টিভেটর সিরামের কথা, যেখানে কিছু সিরাম রয়ে গিয়েছে, কিন্তু সিরামটিতে লেখা ছিল এটা শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। কিন্তু সে কোনো কিছু পরোয়া না করে সিরামটুকু ইনজেক্ট করে নেয়। এর ফলে তার অনেক যন্ত্রণা হতে থাকে এবং তার পিঠ ফেটে সু এবং এলিজাবেথের মিশ্রণে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ভেরিয়েন্ট বেরিয়ে আসে, যেটাকে দেখতে ভয়ঙ্কর এক মনস্টারের মতো লাগছিল। এর ফলে সুয়ের মানসিক অবস্থারও বিকৃতি হয়। সে বুঝতেই পারে না যে এভাবে মানুষের সামনে উপস্থিত হওয়া যায় না। সে তার বিকৃত মুখের ওপর এলিজাবেথের একটি ছবি লাগিয়ে সেই শোতে চলে যায়, কিন্তু যখনই সে স্টেজে মাইকের সামনে আসে তখন তার মুখ থেকে এলিজাবেথের ছবিটি পড়ে যায় এবং সবাই তার ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। সেখানে সবাই স্তব্ধ হয়ে যায়। তখনই তার শরীরের ভেতর থেকে কিছু একটা বাহিরে বের হয়ে আসে। সবাই ভয়ে চিৎকার শুরু করে, সবাই ভয়ে এদিক ওদিক ছোটা শুরু করে। এরপর একজন বেসবল দিয়ে তার মাথায় আঘাত করলে সেটি ফেটে যায় এবং পুনরায় অদ্ভুত এক মাথা বেরিয়ে আসে। আর এরপর তার বডি থেকে বের হওয়া রক্ত চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এরপর এলিজাবেথ সেখান থেকে বের হয়ে আসে এবং তার বডি ফেটে খণ্ড খণ্ড হয়ে যায়। সেখান থেকে এলিজাবেথের মুখওয়ালা অংশটুকু পোকার মতো বের হয়ে আসে, আর সেটা সেখানে পৌঁছায় যেখানে এলিজাবেথ স্পার্কল নামের স্টারটি ছিল। সেটা আকাশের দিকে তাকিয়ে হাসছিল, আর সেটাও ফেটে যায়। শুধুমাত্র রক্ত পড়ে থাকে, আর পরের দিন পরিষ্কার কর্মী সেটা পরিষ্কার করে ফেলে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।